আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের 14 নম্বর পৃষ্ঠার ইউনিট 1 এর লেসন 8, যেটার টাইটেল হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান, অর্থাৎ কাউকে পরিচয় করিয়ে দেওয়া। অর্থাৎ তুমি মনে করো নিজে অন্যজনকে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছ, সেটাই হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান। অর্থাৎ নিজে না, বরঞ্চ আমি নিজে, আমার কোনো বন্ধু হতে পারে, সেই বন্ধুকে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, সেটাই হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান। তো এখানে দেখো বলছে যে লিসেন, শোনো, সেই, বলো, অ্যান্ড এবং রিড, পড়ো। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিতে তিনজনকে দেখা যাচ্ছে, এই একজন, এ একজন, এ একজন। তারা কিন্তু স্কুলের পোশাক পরে তারা কিন্তু স্কুলের দিকেই যাচ্ছে। এখানে কি বুঝতে পারছো বলো তো? এই যে দুই বন্ধুর মধ্যে কেউ হয়তো, এদের মধ্যে কেউ একজন কাউকে এই মেয়েটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। ঠিক আছে, চলো আমরা পড়ি কি বলে। এখানকার দেখো, এখানে বলছে যে জাবেদ, এই যে এই তিনজনের মধ্যে একজনের নাম জাবেদ। জাবেদ বলছে যে হ্যালো, ওহে সাবিহা। সাবিহা বলছে যে হ্যালো সাবিহা, ওহে সাবিহা। অর্থাৎ এখানকার মধ্যে একজনের নাম জাবেদ, সে সাবিহাকে বলছে যে হ্যালো সাবিহা। তখন তার কথা শুনে সাবিহা বলছে যে হাই জাবেদ, হাই জাবেদ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। অর্থাৎ এদের মধ্যে যে জাবেদ, তার কথা শুনে সাবিহা কথা বলে কি হাই জাবেদ, হাউ আর ইউ। তখন জাবেদ বলছে যে ফাইন, ভালো আছি, থ্যাঙ্কস, ধন্যবাদ সাবিহা। সাবিহা অর্থাৎ বলছে যে আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ সাবিহা। মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো, মাহমুদ হাসান। অর্থাৎ আমার বন্ধু মাহমুদ হাসানের সাথে সাক্ষাৎ করো। অ্যান্ড এবং মাহমুদ, মাহমুদ অর্থাৎ এই জাবেদ প্রথমত বলল যে সাবিহা, আমার বন্ধু মাহমুদের সাথে সাক্ষাৎ করো। এখন অ্যান্ড মাহমুদ অর্থাৎ সে বলল যে এবং মাহমুদ, অর্থাৎ এখন জাবেদ মাহমুদকে বলছে যে অ্যান্ড এবং মাহমুদ, দিস ইজ সাবিহা। অর্থাৎ মাহমুদ, এই হলো সাবিহা। তখন সাবিহা বলছে যে হ্যালো মাহমুদ, ওহে মাহমুদ, নাইস টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। তখন এই কথা শুনে মাহমুদ বলে নাইস মিটিং ইউ টু, তোমার সাথে সাক্ষাৎ হয়েও ভালো লাগলো। তো এইটা হচ্ছে কি বুঝলাম আমরা, এখানে জাবেদ আর সাবিহা কথা বলছে এবং জাবেদের একটা বন্ধু, তার নাম হচ্ছে মাহমুদ। এই মাহমুদকে জাবেদ সাবিহার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে এই কথোপকথনের মধ্য দিয়ে। তো এখানে বলছে যে দেখো বি নম্বরে ইন্ট্রোডিউস আ ফ্রেন্ড, একটা বন্ধুকে পরিচয় করিয়ে দাও। এটা হচ্ছে তোমাদের বলতে পারো একটা কাজ। তোমরা প্রথমত এই যে এই তিন বন্ধু, এরা একজনকে আরেকজনের সাথে যেভাবে পরিচয় করিয়ে দিচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাই জাবেদ এবং সাবিহা, তাদের মধ্যে যে কথোপকথন, জাবেদ তার বন্ধুকে পরিচয় করিয়ে দিচ্ছে সাবিহার সাথে, ঠিক এইরকমভাবেই তুমি কিন্তু তোমার কোনো একটা বন্ধু হতে পারে বা তোমার একটা সহপাঠী, তুমি কিন্তু নতুন কারোর সাথে তোমার ওই বন্ধুকে বা সহপাঠীকে পরিচয় করিয়ে দিতে পারো। ঠিক এই যে এই কথোপকথন
ব্যবহারের মধ্য দিয়ে। তোমরা শুধু নামের জায়গায় তোমাদের বন্ধু বা সহপাঠীর নাম বসাবা, তাকে পরিচয় করে দিচ্ছ, তার নাম এইভাবে বসিয়েই কিন্তু এটা দেখে দেখে, অর্থাৎ এই পুরো কনভারসেশন বা কথোপকথন দেখে তুমি চাইলে বাস্তব জীবনেও তোমার বন্ধুকে অন্য কারোর সাথে পরিচয় করিয়ে দিতে পারো। তাই সবার প্রতি আমার অনুরোধ থাকবে, প্রথমত এই কথোপকথন ভালোভাবে পড়বা, পড়ে বাস্তব জীবনে এইভাবে আর কি ডায়লগ তৈরি করবা, কথা বলবা তোমার বন্ধুদের সাথে। এতে করে তোমাদের ইংরেজিতে কথা বলার দক্ষতা বৃদ্ধি পাবে।